আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো। সো আজকে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করতেছি, লজিক গেট, যুক্তির দরজা। মজা করে আমি বলি যুক্তির দরজা। যুক্তি মানে কি? যুক্তিবিদেরা যুক্তি করে। সো জর্জ বুল কর্তৃক যে অ্যালজেব্রাটা, সেটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল প্রয়োগ হয় এই লজিক গেটে। আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রা যদি যোগ, গুণ এবং পূরক এই তিনটি কার্য যেটা সম্পাদন হয় সেগুলো লজিক গেটের মধ্যে ইমপ্লিমেন্ট করা হয়, এই জিনিসগুলো প্রতিস্থাপন করা হয়। ওকে, চলো আমরা লজিক গেটে ফার্স্ট অফ অল ক্লাসিফিকেশনটা দেখব এবং লজিক গেট যে 7 প্রকার, এই যে 7 প্রকার লজিক গেটের পুরো কনসেপ্টটা তোমাদের মাথায় আমি প্রবেশ করে দেব, ইনস্টল করে দেব। প্রত্যেকটা গেট দেখার সঙ্গে সঙ্গে বলবো এটা কার্য কি, কি প্রসেস করে, কি ইনপুট এটা কি আউটপুট, সম্পূর্ণ জিনিস। তাই আমাকে একটু সময় দাও, সো আমি এটা কভার করে দিচ্ছি। লজিক গেট নিয়ে অনেকের ভয় তোমাদের থাকে, সো তোমরা যদি প্রপার ওয়েতে করতে পারো লজিক গেটটা খুবই সহজ। চলো আমরা শুরু করি। লজিক গেট বা যুক্তির দরজা, সো এটা মজা করে লিখছি। লজিক গেটের যদি আমি ক্লাসিফিকেশন করি তাহলে লজিক গেট আমরা পাবো দুই প্রকার। একটা প্রকারের নাম হবে মৌলিক, আর একটা প্রকারের নাম হবে যৌগিক। মৌলিক আর একটা প্রকারের নাম হবে যৌগিক। সো ওকে, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ মৌলিক এবং যৌগিক। সো মৌলিক গেট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মৌলিক গেট বোঝা। লজিক গেট যে টোটাল 7 প্রকার, তার মধ্যে লজিক গেট যদি ক্লাসিফিকেশন বলো তখন পুরো দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক। মৌলিক লজিক গেট বুঝলে কিন্তু যৌগিক বুঝতে পারবা, কারণ মৌলিক গুলো দিয়ে যৌগিক গেট গুলো তৈরি হয়। সো আমি ক্লাসিফিকেশন আগে শেষ করি, প্রত্যেকটা সংজ্ঞা সহ এবং চিত্র সহ তোমাদের বুঝাই দেব ইনশাআল্লাহ। ওকে, মৌলিক গেট গুলো নিয়ে আগে আলোচনা করি। মৌলিক গেট গুলো সংজ্ঞা কি? যে গেটগুলো দ্বারা বা যে গেট দ্বারা বুলিয়ান অ্যালজেব্রার যৌক্তিক যোগ, গুণ বা পূরক যে কোনো একটি সরাসরি কাজ সম্পন্ন হবে। অর্থাৎ ওই গেটের মধ্যে বা ওই যুক্তির দরজার মধ্যে গেলে হয় যোগই করবে, নাহলে গুণই করবে, না পূরক করবে। এরকম গেটগুলোকে আমরা বলবো মৌলিক গেট। এরকম গেট আছে কয়টা? 3টা। কারণ বুলিয়ান অ্যালজেব্রা কার্য সম্পাদন করে যে তিনটা, একটা হচ্ছে অ্যান্ড, যে গেটটা দেখতে বড় হাতে ডি এর মতো, এই যে দেখো লাস্টে ডি, সো ডি আঁকা হয়। এরপরে এই অংশটা ইনপুট আর এই অংশটা আউটপুট। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। এ আর বি যদি ইনপুট দিই, এই যে সোজা, সোজা মানে গুণ, সোজা মানে তোমাকে মনে রাখতে হবে এখানে যে স্টেট আছে, তাহলে ইনপুট হবে এ এন্ড বি। এই গেটের মধ্যে যারাই যাবে তাদের গুণ কার্য সম্পাদন হবে। কি হবে? গুণ কার্য সম্পাদন হবে। এই কথাটা মনে রাখবা। আর এই গেটটা মানেই তোমাকে বুলিয়ান অ্যালজেব্রার বর্তনীর কথা মনে রাখতে হবে। বর্তনীটা হচ্ছে শ্রেণী বর্তনী। অ্যাকচুয়ালি গেটগুলো মেটাফোর হিসাবে আমরা ইউজ করি। গেট কিন্তু এরকম হয় না রিয়েল লাইফে। রিয়েল লাইফে আসলে বর্তনী বুঝতে হয়। কি বুঝতে হয়? বর্তনী। এই যে অ্যান্ড মানে শ্রেণী বর্তনী, সিরিজ, জিনিসটা সোজা থাকবে, ইনপুটগুলো সোজা ভাবে যাবে এবং আউটপুট প্রকাশ করার জন্য আমি এখানে একটা বাল্ব ক্রিয়েট করতেছি, তোমরা একটু দেখে নাও। ওকে, তার মানে আমি যখনই অ্যান্ড গেট বলবো তখনই তোমার বড় হাতের ডি এর কথাটা মনে রাখতে হবে আর বর্তনীটা সোজার কথা মনে রাখতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, শ্রেণী বা সিরিজ বর্তনী। এটা সিকোয়েন্সিয়াল, একটা পর একটা ইনপুট গুলো সজ্জিত থাকবে এক লাইনে, এক লাইন বুঝবা। ওকে, পরেরটা দ্বিতীয় নাম্বার মৌলিক গেটের নাম হচ্ছে অর গেট। অর মানে অথবা। এটা মূলত দেখতে এই রকম কার্ভ, এই জায়গায় কি হবে? কার্ভ। এই জায়গায় সোজা, সোজা হলেই গুণ, আর কার্ভ যদি এরকম বাঁকানো হয়, অর্ধচন্দ্রের মতো যদি হয়, তাহলে সেটার নাম হবে অর। এই গেটের নাম কি? অর গেট। যার ইনপুট এ বি দিলে এর কার্যই হচ্ছে যোগ করা। কি প্রসেস করা? যোগ প্রসেস করা। তাহলে এন্ড করবে গুণ, গুণ মানে সোজা, গুণ মানে সোজা, আর যোগ মানে হচ্ছে প্যারালাল। যোগ মানে প্যারালাল বর্তনী, যেটাকে আমরা বলি সমান্তরাল বর্তনী, যেটা থাকবে নিচে নিচে। কিভাবে থাকবে? নিচে নিচে থাকবে। কিভাবে থাকবে? নিচে নিচে থাকবে। কথাটা একটু মনে রাখো। এটা হচ্ছে আমাদের যোগ। তাহলে গুণ এবং যোগ তোমরা বুঝতে পারলা। যোগ করবে কে? বাঁকা। এই জায়গায় যে জায়গায় কাপ বা বাঁকানো থাকবে সেটা করবে যোগ, আর সোজা থাকলে গুণ। আরেকটা মৌলিক গেট আছে যেটা হচ্ছে আরেকটা তৃতীয় নাম্বার মৌলিক গেট হচ্ছে নট। এটা মূলত ত্রিভুজের মতো, এই যে ত্রিভুজ বা ওই যে আমরা তীরের যে অগ্র অংশটা থাকে না, ওই রকম। তাহলে এ ইনপুট হলে আউটপুট হবে এ নট। এটার কাজ হচ্ছে পূরক করা। কি করা? পূরক করা। তাহলে মৌলিক গেট যে 3 প্রকার এবং প্রতিটা গেট দেখতে কেমন এবং কি কার্য সম্পাদন করে এটা ক্লিয়ার হয়েছে? ওকে, এটা শর্ট সার্কিট। সো এই যে বর্তনীটা একটা মাঝখানে সুইচ থাকবে। সো আমি পরে বুঝাচ্ছি, আরেকটু পরে বুঝাচ্ছি।
তাহলে মৌলিক গেট কেন বলা হয়? এরা একটি করে কাজ করে। দেখো এর মধ্যে গেলে গুণ করতেছে মানে একটি কাজ, এর মধ্যে গেলে যোগ করতেছে, এর মধ্যে গেলে প্রয়োগ করতেছে, অর্থাৎ যে গেটগুলো একটি মাত্র করে কাজ করবে সেটাই হবে মৌলিক। তাহলে এন্ড অর নট কি গেট? মৌলিক গেট। আই হোপ তোমরা মৌলিক জিনিসটা ক্লিয়ার করতে পারছো। এবং এই সুইচিং সার্কিটটা দেখো, এন্ড মানে সোজা একটা সুইচ, এখানে দেখো বিষয়টা দেখো, এন্ড গেটে কেন বলা হয় সকল ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, অর্থাৎ সকল ইনপুট যদি 1 হয় 1 * 1 হলে 1 হয়, কি হয়? 1 হয়। আর এখানে কি হয়? 1 + 1 = কি হয়? 1 হয়। সো দুইটা জিনিসই, দুইটা সুইচ যদি অন থাকে তাহলে দুইজনের বাতি জ্বলাবে, সেটা যোগের প্যারালালের ক্ষেত্র এবং গুণের ক্ষেত্র। কিন্তু এই দুইটার মধ্যে যদি কেউ একজন অফ থাকে কোনো ক্রমে, এটা বা এটা যে কোনো একটা যদি অফ থাকে তাহলে বাতি জ্বলবে না। এন্ড মানে গুণ, গুণ মানে শ্রেণীবর্তনী, আর শ্রেণীবর্তে একটা ইনপুট 0 হলে আউটপুট কি? 0। আর এই ক্ষেত্রে একটা ইনপুট কোনো ক্রমে যদি থাকে তাহলে বাতি জ্বলবে। ধরো এটা অফ এটা অন, তাও বাতি জ্বলবে। আমি এই জিনিসটা বুলিয়ান অ্যালজেব্রা ভালোভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তোমরা বুলিয়ান অ্যালজেব্রা এই কনসেপ্টটা বুঝে ফেলছো। আই হোপ বুলিয়ান এই ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে আগের প্রিভিয়াস বুলিয়ান অ্যালজেব্রা কনসেপ্টটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। আই হোপ এই এন্ড অর নট নিয়ে তোমাদের আর কোনো সমস্যা না হওয়ার কথা। এন্ড অর নট মৌলিক গেট, প্রতিটা গেট এক একটা গেট এক একটা করে কাজ করে, এই জন্য এরা মৌলিক। বুলিয়ান অ্যালজেব্রা জ্যোতির যোগ গুণ এবং পূরক যে গেট দ্বারা সম্পন্ন হয় একটি একটি করে কাজ, সেটাই হচ্ছে মৌলিক। এন্ড করে গুণ, বড় হাতের ডি এর মতো স্টেট শ্রেণীবর্তনী, অর করে যোগ যেটা বাঁকা বা অর্ধচন্দ্রের মতো, এবং এটা করে যোগ। আর নট হচ্ছে ত্রিভুজ বা তীরের অগ্র অংশের মতো, যে কারণে পূরক। ইনপুট দিলে আউটপুট দিবে এ নট, 0 দিলে 1, 1 দিলে 0। শর্টকাটটা মনে রাখো, এন্ড একটি ইনপুট হলে আউটপুট 0, অর একটি 1 হলে আউটপুট 1, আর নট 0 দিলে 1। আই হোপ ক্লিয়ার? ওকে, ঠিক আছে।